আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এক সাহাবী তার ছোট বাচ্চাকে নিয়ে এসেছে, তার নাম হলো তালহা। নবী সাহাবীকে ইসলামের বিধিবিধান বুঝিয়ে দিতেছেন। এমনি ছোট বাচ্চা ডাক দিয়ে কয়, আল্লাহ নবী গো, ওগো নবীজি, আমার আব্বাকে আপনি ইসলামের প্রতি নির্দেশ দিলেন কিভাবে কি পালন করতে হবে, কিন্তু নবী গো আমাকে কি কিছু বললেন না। আমি কি আপনাকে ভালোবাসি না? এমনি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে বাচ্চা, তুমি কি আমাকে ভালোবাসো? বলি, হ্যাঁ ভালোবাসি। কি প্রমাণ? তাহলে যাও, এই তরবারিটা নিয়ে যাও, তোমার বাবাকে গিয়ে আঘাত করো। বাচ্চা এখন তরবারি নিয়ে বাবাকে দৌড়ায়, বাবা পিছনে পিছনে দৌড়ায়। রাসূল বলেন, থাম থাম, না না, আমি দ্বন্দ্ব লাগানোর জন্য আসি নাই, আমি নবীজি মুহাম্মদ দ্বন্দ্ব ভাঙানোর জন্য এসেছি। বাবা এবং ছেলের প্রতি দ্বন্দ্ব লাগানোর জন্য আসি নাই। আরে ছেলে, থাম থাম, আমি রাসূল তোকে পরীক্ষা করেছি আমার প্রতি কিরকম ভালোবাসা। এই তুই পাশ হয়ে গিয়েছিস, যা, আমি রাসূল তোকে মহব্বত করি। এই ছোট বাচ্চা নবীজির দরবার থেকে যখন চলে গেল, বাচ্চা কিছুদিনের জন্য অসুস্থ হয়ে গেল। তার নাম ছিল তালহা। ওই বাচ্চা অসুস্থ হওয়ার পরে বাচ্চা তার বাবাকে বলে, আব্বা গো, আপনার কাছে আমার কিছু আবদার। বলে, কি আবদার? আব্বা, মনে হয় গো আমি আর বাঁচবো না, মনে হয় পৃথিবী থেকে চলে যাব। ওগো আব্বা, তোমার কাছে আমার আবদার, আমি যদি মারা যাই আমার নবীকে তুমি সংবাদ দিবা না, আমার নবীকে খবর দিবা না। এখন গো আব্বা, আমার জানাজার পরে আমার নবীকে তুমি সংবাদ দিও। বাচ্চা ডাক দিয়ে বলে, রে তালহা, রাসূল তোকে এত ভালোবাসে, তোকে মহব্বত করে, কেন রে আমার নবীকে জানাবে না? ছোট বাচ্চা দেখেন কি রকম জ্ঞান। ও মাদ্রাসার ছাত্ররা, তোমরা শুনে রাখো, ছোট বাচ্চা কি রকম জ্ঞান, কি রকম ভালোবাসা নবীর প্রতি। তার কিন্তু বয়স কম না। ওই ছোট বাচ্চা তখন ডাক দিয়ে বলে, আব্বা গো, আমি জানি গো, আমি যখন মারা যাব আমার নবী আমাকে দেখার জন্য পাগলের মতো ছুটে আসবে, কিন্তু আব্বা আমার নবীর শত্রু অভাব নাই, আমার নবী আমার কাছে আসতে অনেক কষ্ট হবে, রাতের বেলা মারা গেলে আমার নবীকে খবর দিবেন না। এই সুযোগে যদি আমার নবী আমাকে দেখার জন্য আসে, এই সুযোগে যদি কোনো বেঈমান কাফের আমার নবীকে মারে, আমার নবীকে কষ্ট দেয়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি তালহা আশিকে রাসূল হইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াতে পারবো না। আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার আব্বা আপনার সাথে গেলেন, কিন্তু এখন দেখা যায় আপনি আসলেন, আমার আব্বা দিয়ে এখন আইলো না। নবী গো, কই গো আমার আব্বা দিয়ে এখন আইলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার আব্বা আপনার সাথে গেলেন, কিন্তু আপনি আসলেন, আমার আব্বা দেখি গো এখন আইলো না। নবী গো, আমার আব্বা কই? আমার আব্বা দিয়ে এখনো আসলো না। আল্লাহ নবী গো, কই গো আমার আব্বা আসলো না। এমনি আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আকাশের দিকে তাকায়া, প্রভু গো, এই 6 বছরের বাচ্চাকে আমি কেমনে বলবো গো তার আব্বা জান্নাতে চলে গিয়েছে? যদি বলি গো এই বাচ্চা তো বুঝবে না, আমি এখন কেমনে তারে বুঝাই? আল্লাহর নবী শুধু কান্দে আর কান্দে। বাচ্চা আবার নবীজির কদম মুবারক ধরায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার আব্বা গেলেন গো, কিন্তু এখনো আসলেন না। আপনি শুধু কান্দেন আর কথা বলেন না, শুধু চারা মোবারক কেন ঘুরায় নেন, শুধু কান্দেন কেন? ওগুলো বিজি গো, আমার আব্বা দিয়ে এখনো আসলো না, কোথায় গেলেন বললেন না। এমনি আল্লাহ নবী বলেন, প্রভু গো, এই ছোট বাচ্চাকে আমি কেমনে বুঝাবো? নবীজি আর সহ্য করতে পারলেন না। এমনি আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আরে বশীর, আর কান্দিস না রে, তোর আব্বা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গিয়েছে। বশীর ইবনে উকবা
আল্লাহর নবীর কদম মুবারক জড়ায় বলে, নবীজি গো, আপনার সাথে যদি আমার আব্বা গেলেন এতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু নবী গো, ওই যে দেখেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাবে, আমার মা নাই, ভাই বোন বলতে কেউ নাই, রাত্রি হয়ে গেলে আমি আমার আব্বার গলা ধরে ঘুমাই, আমার আব্বা যাইল না, আমার আব্বা কোথায়, আমি কার গলা ধরে ঘুমাবো? নবী গো, এখন আমি কোথায় যাব, এখন আমি কার কাছে যাব গো নবীজি? আমার ভাই বোন কেউ নাই, আমি কার কাছে যাব গো নবীজি? একটা মাত্র সম্পদ আমার আব্বা, আমার আব্বা ছাড়া আর কেউ নাই। এভাবে যখন বাচ্চা কান্দে, এমনি আল্লাহ নবী তাকে বুকের সঙ্গে জড়ায় বলে, আরে বসি আর কান্দিস না রে, তোর আব্বা যুদ্ধের ময়দানে জান্নাতে চলে গিয়েছে শহীদ হয়ে, আমি জান্নাত থেকে এনে দিতে পারবো না, কিন্তু যা যা, এখন থেকে আমি ঘোষণা দিলাম, আমি মুহাম্মদ চিরদিনের জন্য তোর আব্বা হয়ে গেলাম। ভাইরা আমার, আল্লাহর নবীর জন্য কেমন পাগল ছিল সাহাবায়ে কেরাম, কি রকম আশিক রাসূল ছিল। একজন মহিলা ঘরে বসে কাঁদলে, তখন তার একটি ছোট বাচ্চা ছিল, 6 বছরের বাচ্চা। মার কাছে গিয়া বলে, মা গো, আপনি কেন কান্দেন গো মা, কেন গো চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন? মহিলা এবার ডাক দিয়ে বলে, ছেলে রে, যুদ্ধের ময়দানে তোর আব্বা শহীদ হয়ে গিয়েছে, তোর ভাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, এখন আমার কেউ নাই, ছেলেও নাই, স্বামীও নাই, এখন আমার নবী নাকি বিপদের সম্মুখীন হয়ে গিয়েছে, আমি এখন কাকে দিব যুদ্ধের ময়দানে? আমার নবী নাই, আমার নবী নাকি বিপদের সম্মুখীন হয়ে গিয়েছে। এমনি ওই ছেলে তার মাকে ডাক দিয়ে বলে, মা গো, আপনি কাইদেন না গো মা, আমাকে নিয়ে চলেন, আমি হয়তো শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়া আমি আর কোনোদিন বাড়ি ফিরে আসবো না। মা কই, তুই কি যাবি? যে হ্যাঁ যাবো। এমনি আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া বলে, আল্লাহ নবী গো, আমার আর কোনো বাচ্চা নাই কোনো বিজি, এই যে ছোট বাচ্চা নিয়ে আসলাম, মেহেরবানি করে কবুল করে নেন। সাহাবীরা এখন যাচাই বাছাই করতেছে, এমনি দেখে ছোট বাচ্চা, সাহাবীরা এমনি ডাক দিয়ে বলে, নবী গো, এই যে দেখেন গো একটা ছোট বাচ্চা, এটা কিসের কাজে লাগবে? নবীজি বলেন, মা গো, ও মা, এই বাচ্চা কি তীর চালাতে পারবে? বুঝি না পারবে না, তাহলে এই বাচ্চাকে নিয়ে কে করবো? ও মহিলা, নিয়ে নাও বাচ্চাকে, ভবিষ্যতে তো আরো যুদ্ধে আছে। মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমি জানি গো আমার বাচ্চা কোনো কাজে লাগবে না, কিন্তু গো নবীজি, আপনার গায়ে যখন বেঈমান কাফেররা তীর মারবে, তখন ডালের অভাব পড়বে। তখন নবীজি, আমার ছোট বাচ্চাকে আপনার সামনে ডালের মতো ধরে রাখবেন, আমার বাচ্চার গায়ে যেন তীর লাগে গো, আমার নবীর গায়ে যেন তীর না লাগে। এমনি আল্লাহ নবী বলেন, মা গো, না না, নিয়ে নেও, ওই বাচ্চা ভবিষ্যতে কাজে লাগবে, আরো তো যুদ্ধ আছে। মহিলা মনটা বেজার করে বলে, ছেলে রে, চল, নবী বলেছে লাগবে না। বাচ্চা বা ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমি না ওয়াদা দিয়েছি আপনাকে, হয়তো শহীদের মা অথবা মুজাহিদের মা বানাবো। এমনি মা ডেকে বলে, নবী নেই না, তুই কি জোর করে যাবি? বুঝি, মা না, আমি যাবো না, আমি আল্লাহর নবীকে একটা প্রশ্ন করব। আরে বেয়াদব, তুই রসুলকে কি প্রশ্ন করবে? সাহাবীর অবাক হয়েছে, এই রসুলকে কি প্রশ্ন করবো? ডাক দিয়া কয়, আল্লাহর নবী, নবী গো, আমাকে কি যুদ্ধের ময়দানে কাজে লাগবে না? বুঝি না। কেন লাগবে না? চিন্তা করেন কি প্রশ্ন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি গো, আমার মা যখন চুলার ভিতরে আগুন ধরায়, তখন মোটা লাকড়ি গুলা পরে দেয়,
শুধু হালকা পাতলা লাকড়ি আগে দেয়। নবী গো, শুধু হালকা পাতলা লাকড়ির যদি আগে প্রয়োজন হয়, যুদ্ধের ময়দানে আগে আলীকে দিবেন না, আমির হামজাকে দিবেন না। আমার মতো 6 বছরের বাচ্চাকে যুদ্ধের ময়দানে দেন, আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যুদ্ধের ময়দানে আগুনটা ধরায় দেই। এই কথা শুনে রসুল অবাক, সাহাবীরা অবাক। এমনি জিব্রাইল বড় একটা তালিকা নিয়ে হাজির হয়ে গিয়েছেন। আল্লাহ নবী গো, ওই যে ছোট বাচ্চার মা, তাকে জানায় দেন গো, তাকে মহান আল্লাহ মুজাহিদের মার নাম যেই তালিকায় উঠাইছেন, নবী গো ওই মহিলাকে জানায় দেন, মহান আল্লাহ ওই তালিকায় ওই মহিলার নাম উঠাইছে। ভাইরা আমার, নবীর জন্য সাহাবীরা কি পাগল! ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এক সাহাবী তার ছোট বাচ্চাকে নিয়ে এসেছে। তার নাম হলো তালহা। নবী সাহাবীকে ইসলামের বিধিবিধান বুঝিয়ে দিতেছেন। এমনি ছোট বাচ্চা ডাক দিয়ে কয়, আল্লাহ নবী গো, ওগো নবীজি, আমার আব্বাকে আপনি ইসলামের প্রতি নির্দেশ দিলেন, কিভাবে কি পালন করতে হবে, কিন্তু নবী গো আমাকে কি কিছু বললেন না? আমি কি আপনাকে ভালোবাসি না? এমনি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে বাচ্চা, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। কি প্রমাণ? তাহলে যাও, এই তরবারিটা নিয়ে যাও, তোমার বাবাকে গিয়ে আঘাত করো। বাচ্চা এখন তরবারি নিয়ে বাবাকে দৌড়ায়, বাবা পিছনে পিছনে দৌড়ায়। রসুল বলেন, থাম থাম, না না, আমি দ্বন্দ্ব লাগানোর জন্য আসি নাই, আমি নবীজি মুহাম্মদ দ্বন্দ্ব ভাঙানোর জন্য এসেছি, বাবা এবং ছেলের প্রতি দ্বন্দ্ব লাগানোর জন্য আসি নাই। আরে ছেলে, থাম থাম, আমি রসুল তোকে পরীক্ষা করেছি, আমার প্রতি কিরকম ভালোবাসা। এই তুই ফাঁস হয়ে গিয়েছিস, যা, আমি রসুল তোকে মহব্বত করি। এই ছোট বাচ্চা নবীজির দরবার থেকে যখন চলে গেল, বাচ্চা কিছুদিনের জন্য অসুস্থ হয়ে গেল। তার নাম ছিল তালহা। ওই বাচ্চা অসুস্থ হওয়ার পরে বাচ্চা তার বাবাকে বলে, আব্বা গো, আপনার কাছে আমার কিছু আবদার। বলে, কি আবদার? আব্বা, মনে হয় গো আমি আর বাঁচবো না, মনে হয় পৃথিবী থেকে চলে যাব। আব্বা, তোমার কাছে আমার আবদার, আমি যদি মারা যাই, আমার নবীকে তুমি সংবাদ দিবা না, আমার নবীকে খবর দিবা না। এখন গো আব্বা, আমার জানাজার পরে আমার নবীকে তুমি সংবাদ দিও। বাচ্চা ডাক দিয়ে বলে, রে তালহা, রসুল তোকে এত ভালোবাসে, তোকে মহব্বত করে, কেন রে আমার নবীকে জানাবে না? ছোট বাচ্চা দেখেন কি রকম জ্ঞান। ও মাদ্রাসার ছাত্ররা, তোমরা শুনে রাখো, ছোট বাচ্চা কি রকম জ্ঞান, কি রকম ভালোবাসা নবীর প্রতি, তার কিন্তু বয়স কম না। ওই ছোট বাচ্চা তখন ডাক দে বলে, আব্বা গো, আমি জানি গো, আমি যখন মারা যাব, আমার নবী আমাকে দেখার জন্য পাগলের মতো ছুটে আসবে, কিন্তু আব্বা, আমার নবীর শত্রু অভাব নাই, আমার নবী আমার কাছে আসতে অনেক কষ্ট হবে, রাতের বেলা মারা গেলে আমার নবীকে খবর দিবেন না। এই সুযোগে যদি আমার নবী আমাকে দেখার জন্য আসে, এই সুযোগে যদি কোনো বেঈমান কাফের আমার নবীকে মারে, আমার নবীকে কষ্ট দেয়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমি তালহা আশিকে রাসূল হইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াতে পারবো না। তালহা কিছুদিন হয় মারা গেলেন। মারা যাওয়ার পরে রাসূলের দরবারে যখন যায় সাহাবী, বলে, আমার তালহা কোথায়? আমার তালহাকে দেখি না। সাহাবী, হুজুর, আমার ছেলে আর দুনিয়াতে। এমনি রাসূল ডাক দিয়ে বলে, আমার তালহাকে কি আমি ভালোবাসি না? কি অপরাধ করেছি আমার তালহার জন্য? আমার তালহার সম্মানটা কি তুমি দিতে পারলাই? আমি কি আমার তালহাকে ভালোবাসি না রে সাহাবী? রাসূল ডাক দিয়ে বলেন, রে সাহাবী, আমার তালহার কবরটা কোথায়? রাসূল পাগলের মতো হয়ে গিয়া তালহার কবরে ধরে কান্দে। আবার কান্দার সময় কিছুক্ষণ পরে আবার রাসূল মুস্কি হাসি দেয়। সাহাবীরা জিজ্ঞাসা করে, আল্লাহর নবী গো, আপনি দেখা যায় গো কিছুক্ষণ পর আগে কাঁদছেন, এখন কেন কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি আসেন?
রসুল ডাক দিয়ে বলে, এরে সাহাবীরা, আমি এই জন্য কান্দি রে, আমার তালহা এতক্ষণ তার যে বিরহ ব্যথা, তার ভালোবাসার জন্য আমি রসুল কাঁদছি। এখন আমি কান্দি, আমার তালহা আমার প্রতি কি ভালোবাসা, এই জন্য আল্লাহ এই ভালোবাসাকে, আমার মহব্বতকে কেন্দ্র করে আমার তালহাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাখান দিয়া দিছে। এই জন্য আমি কান্দি। তারাই ছিল আশিকে রাসূল, আর আমরা হলাম আশিকে জিলাফি রসুকুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আমরা কি করি? হ্যাঁ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, দেও জিলাফি খাইয়া যাইগা, এটাই তো আমরা। জোরে কোন ঠিক কিনা? জিলাফি খাই বললে ই জবর পাগলা। আরে বাপরে বাপ, জিলাফি। আর দেখা যায় রসুলের শানে যদি কেউ বেয়াদবি করে, কোন বেঈমান, কোন নাস্তিক রসুলকে কটূক্তি করে, তখন দেখা যায় নামদারি আশিকে রাসূল যারা বলেন, তারা আশিকে রাসূল দাবি করে, তাদের কিন্তু বাড়ি সালান দিয়েও পাওয়া যায় না। এখন তারা থাকে না জিলাপি খাইবার জন্য। আরে বাপ রে বাপ, বহুত আকর্ষণ। জোরে এখন ঠিক না? হ্যাঁ, যেমন একজন কবি কবিতা লেখেন, বলবো? রবিউল আউয়াল মাস আসলে নবী আপনার গুণগান গায়, রবিউল আউয়াল মাস গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই। দুরুদ পড়ি, মিলাদ পড়ি, জশ্নে জুলুসের মিছিল করি, আরো কত মিষ্টি খাই। মিছিলকারীদের চেহারার দিকে চাইলে পরে দাড়ির বংশ নাই। এই হলো আমাদের অবস্থা। আরে বাপ রে বাপ, রসুল রে যে ভালো, আবার কহেন না আমার দাড়ি উঠেই নেই, এতটুকু দাড়ি, বুঝতে পারছেন? আবার আমার কথা বলেন না আপনারা। এই জন্য বলতেছি, ইয়ে তো পাগল। আশিকে রাসূল কাকে বলে? যে আমি একজনের জন্য আশেক। মনে করেন একজন হুজুরকে একটা তরমুজ দেওয়া হলো, যে হুজুর আপনি তরমুজ খান, বুঝবেন না আমি খাবো না। কেন খাবেন না? যে আমার নবী কিভাবে খাইছেন, অথবা যদি খেয়ে থাকেন কিভাবে খাইছেন, কিভাবে বিধান, এটা না জানা পর্যন্ত আমি তরমুজ খাবো না। তাকে বলে আশিকে রাসূল। আশিকে রাসূল যার আশেক মানে কি? যার জন্য যে পাগল। রসুল যা নিষেধ করেছেন আমি তা পড়বো না, রসুল যা নিষেধ করেছেন আমি তা মানবো না। আজকে দেখা যায় রসুলকে আমরা করি একটা। জোরে কোন ঠিক? এরকম আসলে আসেনি? আসে। হ্যাঁ, এক বেটির জামাই বেটা গড়াইছে, আওয়ার পরে বউয়ে হালি তসবি করে কয়, আপনারা কেমনে ভালোবাসি, আপনারা কেমনে ভালোবাসি, হালি তসবি করে। এখন সে গড়ে ঢুকা কয়, আসি আমার জন্য এত পাগল, তো ঠিক আছে কি গো আমার একটু দেও, জুতাটা দেও। জুতা দেয় না, হালি কয় আপনারা ভালোবাসি, আপনারা তসবি করে। যাক, আমার যখন ভালোবাসে নামাজে বইসা, যা জুতাটা নিজে নিয়ে আনি। এখন বাদ দাও, বাদও দেয় না, হালি কয় আপনারে ভালোবাসি, কোন সাধনে আপনারে পাই, হালি এরকম জিকির পরে। বেটা যা বাতও লইয়া খাইলাম। খাওয়ার পরে এখন রাত্রে যখন ঘুমাইছে, বউ তো আর আয় না। বউ হালি কয় আপনারে কেমনে ভালোবাসি, কেমনে ভালোবাসি, আরে জিকির পরে, কিন্তু জামাই যা কয় একটাও শুনে না। এখন বেটা রাত যখন একটা হয়, বেটার ফ্যাট ফুলতাছে আলি। এখন রাত 2টা হয়েছে, আরো ফুলে। রাত যখন 3টা হয়ে গেল, ফুলতে ফুলতে বাস্ট হয়ে গেছে। এখন কয় হালি কয় আমার ভালোবাসো, ভালোবাসো, রাখ তোর ভালোবাসা। নাইমা দুইটা চুলের মুঠির মধ্যে দুইটা মুড়া দিয়া কয়, হালি কয় আমারে ভালোবাসো, আমারে ভালোবাসো। যা কই একটাও শুনোস না। তোর এক তালাক, তোর মার এক তালাক, তোর বাপের এক তালাক দেয়নি। যেরকম ঠিকই না, তালাক দেয়নি, মারও দে, সাথে ফ্রি বাপও দে। এই হলো আমাদের আশিকে রাসূল। আশিকে রাসূলের অবস্থা দেখলে আরে বাপ রে বাপ, আশিকে রাসূলের অবস্থা নাই। আর নবীর জন্য জীবন দিতে একজনও রাজি নাই। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, আর দ্বন্দ্ব করার জন্য চিনে না কিছু। আরে বাপ রে বাপ, দ্বন্দ্ব আসি। যাই হোক, একথা আমি আর বলবো না। আসলে সামনে পারি আশিকে রাসূল কারা, কাকে বলে আশিকে রাসূল? নবীর আশিক, প্রকৃত আশিকে রাসূল কাকে বলে, এটাই তো আমাদের বুঝতে হবে। যেরকম ঠিক কিনা? খালি আশিকে রাসূল বললেই হবে না। যেরকম ঠিক কিনা ভাইরা আমার? এই জন্যে আসুন, এক সাহাবী যার নাম ছিল সাহাবী, একজন সাহাবী রসুলের দরবারে আইসা সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। রসুল সালামের জবাব দিব দূরের কথা, চাই না, বারবার সালাম দিতেছে, কিন্তু সালামের তো উত্তর দেয় না। এখন একজন সাহাবী কয়, কিরে তোমার সালামের উত্তর দেয় না কেন জানো নি? কারণ তুমি যে পোশাক পরছো এটা রসুল নিষেধ করেছেন। পুরুষের জন্য শালু এক যেতে কাপড়, যেটা কয় হলুদ কাপড়, লাল, মাকরুহে তাহরিমা। যেরকম ঠিক কিনা? রসুল নিষেধ করেছেন, কিন্তু ওই সাহাবী তো জানে না।
এখন একজনে যখন বলছে এটা রসুল নিষেধ করেছেন, তুমি বারবার সালাম দো, রসুল তো জবাব দিবে না, তাই নাকি, হ্যাঁ এমনি দৌড় মারছে গিয়া, স্ত্রী আমার এই চাদরটা আগুনে জ্বালায় দাও। কেন গো আগুনে জ্বালায় দেব? স্ত্রী গো, এই কালার গো আমার নবী পছন্দ করেন না, যেই কালার আমার নবী পছন্দ করেন না এটার আমি গায়ে রাখবো না গো, এটা আগুন দিয়া জ্বালায় দাও। আগুন দিয়া জ্বালায় আসা বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চাদর আগুন দিয়া জ্বালায়া রয়েছি। রাসূল বলেন ওয়া আলাইকুম আসসালাম, আমিও খুশি হইছি। তারা ছিল সত্যিকারের আশেকে রাসূল, আর আমরা হইলাম আশেকে বেবস, আশেকে জিলাপি, রসুলের কথা শুনি না। ভাইরা আমার, এই জন্য আসুন, সাহাবীরা ছিল প্রকৃত আশেকে রাসূল। হযরত আলী হুসাইনকে একবার চুমু দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা গো আপনি কেন গো আমাকে বারবার চুমু দেন? আব্বা কেন চুমু দেন? হযরত আলী ডাক দিয়ে বলে, হুসাইন তোকে ভালোবাসি, তোকে মহব্বত করি, এই জন্য তোমাকে বারবার চুমু দেই। হযরত আলী এমনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা গো আপনি আমাকে ভালোবাসেন ঠিক আছে, আমার ভাইয়া হাসানকে কি আপনি ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি। আমার মা ফাতেমাকে কি ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি। আব্বা এখনই পরীক্ষায় যাবে গো, ও বাবা আপনাকে যদি এই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে ডাক দেন, আব্বা গো আপনি কি আমার ভালোবাসা এবং আমার ভাইয়ার ভালোবাসা, আমার মার ভালোবাসাকে আপনি কি এদেরকে রেখে যুদ্ধের ময়দানে যাবেন না, কি করে বসে থাকবেন? হযরত আলীর চেহারা লাল হয়ে গিয়েছে। রে হুসাইন তোকে ভালোবাসি, তোর মাকে ভালোবাসি রে, এই সুযোগে তুই এত বড় প্রশ্ন করে বসলি। আরে হুসাইন জেনে রাখ, এই মুহূর্তে যদি আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে ডাক দে, তুই হুসাইন কেন রে, তোকে একটা আছাড় মেরে আমার জীবন যুদ্ধের ময়দানে আমি চাপায়ে দিয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। এই ছিল আশেকে রাসূল। আশেকে রাসূল তাদেরকে বলা হয়। হযরত আবু বকর কাফের বেঈমানেরা মারতে মারতে একেবারে শেষ করে ফেলেছে। হযরত আবু বকরকে মা গরম দুধ দিয়া বলে, আবু বকর রে নে নে গরম দুধ পান করে নে। আবু বকর ডাক দিয়ে বলে, মা গো আমার নবীর সম্মান দাও গো মা। ও মা আমার নবীর সম্মান যদি না দাও গো, প্রয়োজনে আমি মরে যাব, তথাপিও আল্লাহর নবীর জন্য আমি দুধ পান করব না। এক সাহাবী মাকে কেমন ভালোবাসে, এক সাহাবী মাকে এক সাহাবী মাকে কেমন ভালোবাসে। সাদে সালামি খানা পিনা বন্ধ করে দিয়েছে, এখন তার মা খানা পিনা বন্ধ করে দিয়েছে। সাদ রে প্রয়োজনে মরে যাব, তারপরও আমি খাবো না। কেন খাবেন না গো মা? মুহাম্মদের দরবার ছাড়বি কিনা বল। মা যখন এভাবে বলেছে, সাদের কোনো বিধানও জানা নাই। শেষ পর্যন্ত বলে, মা গো ও মা আপনার কানে কানে আমি একটা কথা বলি। কি কথা? মা আপনার কানে কানে গো আমি একটা কথা বলি, আপনি যদি না খাইয়া একবার মরেন, আবার যদি জীবিত হন, এমন তো বিধান নাই, কিন্তু যদি আবার জীবিত হন আবার মরেন মা গো, আমি আল্লাহর কসম করে বলি গো, তারপরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবার আমি ছাড়ব না। নবীর আশেক তারাই ছিল নবীর আশেক। এখন আমরা কিসের আশেকে রাসূল? আশেকে রাসূলের কোনো দাঁড়াই নাই, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহকে গালি দেওয়া হয়, বলে আল্লাহ নাই। রসুলকে গালি দেওয়া হয়, আল্লাহ নাই। যে কয় হের মাথার তার ছিঁড়া নি বুঝি। বলতে পারেন যে ভাই আপনি কিভাবে বললেন তার ছিঁড়া? উনি তো একজন শিক্ষক, ডক্টর। আমি বলি ডক্টর হলে কি হইব? তারা ডগের চাইতেও নিকৃষ্ট। ডগ মানে কি বুঝেন? কি? কুকুর। ডগের চাইতেও নিকৃষ্ট যারা করে। আল্লাহ নাই, পৃথিবী এমনিতে সৃষ্টি হয়ে গেছে। যেমন
শিক্ষিতরও মাথার মাঝে মাঝে থার ছিঁড়ে। আমি একটা গল্প বলি, শুনবেন? যেমন একজন স্কুলের ইন্সপেক্টর গেছে স্কুল উদ্বোধন করার জন্য। তো গাড়ি থেকে নাইমা একটা ক্লাসের মধ্যে ঢুকছে, এটার নাম হলো অঙ্কের ক্লাস। বলে এটা কে ক্লাস রে? এটা অঙ্কের ক্লাস। বুঝলি আমি গাড়ি থেকে নেমে এসি, বলো তো আমার বয়সটা কত? ছাত্ররা কই হাই হাই, জীবনে কত অঙ্ক শিখলাম, যুগ বিয়োগ বাঘ এলজাবরা গসাগু মশাগু মাগু মাগু যা আছে কিছু তো খাস হইতেছে। এরকম আজও প্রশ্ন তো শুনি না। তো ক্লাসের মধ্যে কিছু পণ্ডিত ছেলে থাকে যারা কিছু মাঝে মাঝে শয়তান, তো এটা পিছনে কলম দিয়ে গুতায়, এই তুই কী করস? বলছি স্যার আপনার বয়সটা বাই করতেছি। কাছে বাই কর। কিছুক্ষণ পরে যখন ঘুরে আসলো, কয় বয়সটা কি বাই করছ? বলছি হ্যাঁ স্যার বাই করছি। বয়স কত? কয় বয়স হলো 60। আসলে 60, বেটার বয়স লাগে গেছে অনুমান কইরা। ঠিক আছে আমার বয়স 60, ঠিক আছে, কিন্তু তুই দিয়ে বের করলি কোন সুরতে বের করছ? যে কোনো একটা কারণ আছে না, আমাকে বুঝা। ওই সুরতটা বের হতে হলে স্যার আমার বাড়িতে আমার একটা ভাই আছে, এটা হলো আধা পাগল, এটার বয়স হলো 30, আর আপনি হলেন পুরা পাগল, আপনার বয়স 30, দুটা মিলে হয়েছে কত? 60। এখন ওই বেটা আমি একটা শিক্ষিত, তুই আমাকে কিভাবে পাগল বললি? বলছি স্যার পাগল ছাড়া এরকম প্রশ্ন করতে পারে না। যেই মানুষ বলে আল্লাহ নাই, এরা ডগের চাইতো নিকৃষ্ট। ডগ হলো আল্লাহ যারা বিশ্বাস করে না, এরা ডগের চাইতে নিকৃষ্ট। নবীজির যুগ এমন এমন আছে এরা আল্লাহ চিনে না। এক সাপুরিয়া যখন সাপ নিয়ে যাইতেছে, রসুল সামনে বললেন, বলে এটা কি রে? কয় আমার হাতের মধ্যে একটা সাপ। বলে মানান তা আপনি কে? বলে রসুল বলে তোর সাপ রেজিকা। আমি কে? এমনি সাপ ফোনা দিরা বলে হুয়া মোহাম্মদ রসুল্লাহ। সাপ কথা বলতে পারে? এখন কয় মোহাম্মদ আবার কে? আল্লাহ রাসুল আবার কে? এখন রসুল করে রে ইহুদি, তোর সাপকে জিকা আল্লাহকে, হে আল্লাহ চিনে না কিরকম চিন্তা করেন নাদান। এমনি সাপ ডাক দিয়ে বলে ওরে নাদান, তোর মতো নাদান আল্লাহর জমিনে নাই। বুঝি তোরে দেখোস নি? বুঝি হা। বুঝি আসমান দেখোস নি? হা। বুঝি জমিন দেখোস নি? হা। বুঝি গাছ দেখোস নি? হা। বুঝি তরলতা বৃক্ষ সব দেখোস নি? হা। বুঝি তুই নিজেরে দেখোস নি? বুঝি হা। এই সমস্ত যিনি বানাইছেন তার নাম হলো মহান আল্লাহ রাব্বুল। তো ইহুদি কয় আল্লাহ রাব্বুল আলামিন। হা। ইহুদি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তো এরকম নাদান আমাদের সমাজে আসেনি, আল্লাহ চিনে না, যেরকম ঠিক না। যাই হোক, আমি এখন শেষ করে দিব, আর লম্বা করবো না, বুঝতে পারছেন? এখন বলতেছিলাম যে ঘটনাটা রসুলের আশেক কাকে বলা হয়, একটা ঘটনা বলে ফেলাই, তারপরে শেষ করে দিব। নবীর সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ। গভীর রজনীতে আব্দুল্লাহ যখন নবীজির হুজরা শরীফে দাঁড়ায় গেলেন, রসুল দেখেন ঠান্ডা রজনীতে উলঙ্গ অবস্থায় একজন সাহাবী দাঁড়ায় আছে। রসুলকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আমার সালামটা আপনি গ্রহণ করুন। রসুল বলেন কে তুমি, তোমার নাম কি? এমনি ডাক দিয়ে বলে আল্লাহর নবী আমার নাম হলো আব্দুল্লাহ। রসুল বলেন কোন আব্দুল্লাহ? আমি আব্দুল্লাহকে চিনি না। আমার আব্দুল্লাহ তো ধনী ব্যবসায়ী ছেলে, সকাল বিকাল কাপড় পরিধান করে, কিন্তু আজকে দেখা যায় একটা কাপড় তার গায়ে। কোন আব্দুল্লাহ রে? আমি আব্দুল্লাহকে চিনতে পারতেছি না। এমনি ডাক দিয়ে বলে আল্লাহর নবী গো, আমি সেই আব্দুল্লাহ গো নবীজি, কিছুদিন আগে আপনার দরবারে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছি। ওগো নবীজি গো, আমি সেই আব্দুল্লাহ। আব্দুল্লাহ তোমার এই অবস্থা কিভাবে হলো? নবী গো, আমার চাচা আমাকে বলে বাড়ি থেকে বের হওয়ার জন্য। আমার চাচা আমাকে বলেছে আব্দুল্লাহ রে, হয়তো মোহাম্মদের দরবার ছাড়বি, আর না হয় আমার দরবার ছাড়বি। আমি আমার চাচাকে ঘোষণা করে দিলাম, ওগো চাচা, প্রয়োজনে গো তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, আপনার দরবার ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবার আমি ছাড়ব না।
ওগো নবীজি, আমি আমার চাচাকে এভাবে বলে দিলাম। আমার চাচা আমাকে বলল, ঠিক আছে, তুমি যদি মুহাম্মদের দরবারে যাও তাহলে তোমার গায়ে যে কাপড় ছিল এটা তো আমার টাকার দেওয়া। উদ্দেশ্য হলো আব্দুল্লাহ যাবে না, কাপড় খুলে রাখো, উলঙ্গ হয়ে যাবে। উদ্দেশ্য হলো, চাচার উদ্দেশ্য হলো আব্দুল্লাহ যদি উলঙ্গ হয়ে যায় তাহলে যাবে না, লজ্জাস্থানে ঘরে বসে থাকবে। কিন্তু আব্দুল্লাহ পরিষ্কার জানায় দিয়েছে, নবী গো, আপনার চাচা গো, আপনার দরবারে যদি আমি বসে থাকি লজ্জা অবস্থায়, উলঙ্গ অবস্থায়, ওগো চাচা, কিয়ামতের কঠিন ময়দানে গো জাহান্নামের পোশাক পরাইয়া হাসরের ময়দানে উঠতে হবে। তাই এর চাইতে ভালো আমি চলে যাই। উলঙ্গ অবস্থায় যখন রওনা হয়ে গেল, মার কাছে গিয়া বলল, মাও ছিল মুশরিক, মার কাছে গিয়া বলল, মা, মা গো, দেন একটু কাপড় আমাকে দেন, মা হিসাবে দেন, ইমানের স্বার্থে না। মা তখন একটু কাপড় দিল। কোনো রকমে লজ্জার স্থান রেখে আল্লাহ নবী বিশ্ব নবীর দরবারে দাঁড়ায় আছে, রসুলের দরবারে দাঁড়ায় বলে, ওগো নবীজি গো, এতক্ষণ ধরে আমি দাঁড়ায় আছি, কোন সময় আপনি বের হবেন? আপনার নুরানি চেহারা দেখবো, আমি অনুমতি ছাড়া গো আপনাকে সালাম দেই নাই, বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি দাঁড়িয়ে আছি। ভাইরা আমার, যখন রসুল তার ঘটনা শুনলেন, রসুলের গাল দিয়া, চোখ দিয়া পানি বের হয়ে গিয়েছে। রসুল ডাক দেন, আব্দুল্লাহ আয়, আমার ঘরে আয়। রসুলের ঘরে যখন নিলেন, নিয়া রসুলের ব্যবহারের 3খানা কাপড় দিলেন আব্দুল্লাহকে, নে নে এই কাপড় নে। রসুলের ব্যবহারের কাপড়ের দাম আসেনি রে ভাই, দাম আসেনি। রসুলের ব্যবহারের কাপড় পেয়ে আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন। এমনি রসুল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোর মনে কি কোনো আকাঙ্ক্ষা আসেনি? কিছু চাইবেনি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো আকাঙ্ক্ষা নাই গো নবীজি, কিন্তু আমার মনে আকাঙ্ক্ষা আমি শহীদ হব, আল্লাহর রাস্তায় শহীদ হব। ওগো নবীজি, আপনি একটু দোয়া করে দেন, আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। এমনি আল্লাহ নবী দোয়া করে দিলেন। রসুলের দোয়া হাত উঠাইতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে একটা সেকেন্ডও দেরি হয় না। যেরকম ঠিক কিনা? ভাইরা আমার, রসুল তখন দোয়া করে দিলেন, তবুকের যুদ্ধে গেলেন, কিন্তু যুদ্ধটা হলো না। রাস্তায় ফিরে আসলেন, আব্দুল্লাহ সেখানে অসুস্থ হয়ে গেলেন। রসুল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহর রাস্তায় যারা বের হয়, তারাও দিনের জন্য শহীদ হয়। যাও যাও, আমার আব্দুল্লাহকে গোসল পরাও, গোসল পরাইয়া কাফন পরাও, আমি নবী নিজে আব্দুল্লাহর লাশ দাফন করব। রসুল কবরের ভিতরে নেমে 2 হাত বাড়া দিয়া কয়, দে দে রে, আমার আব্দুল্লাহ লাশটা আমার কোলে উঠায় দে। রসুল আব্দুল্লাহ লাশ নিজ হাত দিয়া কবরে রাখলেন। আর একা রসুল আকাশের দিকে তাকায় বলেন, প্রভু গো, আয় আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি গো, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। এই ঘটনা দেখে একজন সাহাবী কইরা কানলে আর বলে, সাহাবী করে কান্দার বলে, আব্দুল্লাহ রে, এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে, আমার ভাগ্য কত ভালো ছিল। যেখানে আল্লাহ নবী বলেন, আল্লাহ আমি খুশি, মেহেরবানি করে তুমিও